যুদ্ধবিরতির পর গাজায় আকাশ দিয়ে আতঙ্ক ছড়িয়ে উঠছে না আর কোনো ইসরায়েলি যুদ্ধবিমান। কামানের গর্জনও আর ভীতি ছড়াচ্ছে না। ধ্বংসস্তূপের ভেতর থেকে আশার ক্ষীণ আলো জেগে উঠতে শুরু করেছে। এখন দখলদার ইসরায়েলের কারাগারে থাকা যুদ্ধবন্দীদের মুক্তির প্রতীক্ষায় চোখ মেলে বসে আছে শত শত ফিলিস্তিনি পরিবার। কিন্তু এসব যুদ্ধবন্দীদের নিয়ে নতুন নাটক শুরু করেছে ইসরায়েল। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠ হিসেবে পরিচিত মারওয়ান বাঘৌতি সহ জনপ্রিয় ৬ নেতার মুক্তি নিয়ে টালবাহানা করছে নেতানিয়াহু সরকার। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টায় ইসরায়েল ও স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। এর পরপরই ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার আল রশিদ সড়ক থেকে পিছু হটে বলে জানা যায়। যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পর্যায়ে আগামী সোমবার দুপুর থেকে গাজায় আটক থাকা আনুমানিক ২০ জন জীবিত বন্দী এবং ২৮ জন ইসরায়েলির মৃতদেহ ফিরিয়ে দেবে হামাস যোদ্ধারা। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এর মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং গাজা থেকে বিনা অভিযোগে আটক শত শত পুরুষ, নারী ও শিশু রয়েছে। ইতিমধ্যে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের আইন মন্ত্রণালয়। কিন্তু এসব বন্দীদের তালিকায় ইসরায়েলের কারাগারে আটক থাকা ফিলিস্তিনের জনপ্রিয় নেতা মারওয়ান বাঘৌতি, আহমদ সাদাত, আবদুল্লাহ বাঘৌতি, হাসান সালামেহ, ইব্রাহিম হামেদ এবং আব্বাস আল সায়েদের নাম নেই। ফিলিস্তিনের সর্বস্তরের জনগণের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকা এসব বন্দীদের নাম না থাকায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হামাসের মিডিয়া অফিস বলছে, ইসরায়েল কোন সব বন্দীদের মুক্তি দেবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। গণমাধ্যমে বন্দীদের যেসব তালিকা প্রচারিত হচ্ছে সেগুলো সঠিক নয় বলেও দাবি করছে তারা। তবে মিডল ইস্ট আই দাবি করেছে যে ফিলিস্তিনের বেশ কয়েকজন আলোচিত রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে হামাস। কিন্তু এসব নেতাদের মুক্তি দিতে আপত্তি জানাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোর তথ্য বলছে, ফিলিস্তিনের জনপ্রিয় নেতা মারওয়ান বাঘৌতি সহ ওই ৬ নেতার মুক্তিতে বাগড়া দিয়েছে ইসরায়েলের উগ্রবাদী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গাভির। এই ৬ নেতা ফিলিস্তিনিদের কাছে বেশ জনপ্রিয় হওয়ায় বেন গাভির কিছুটা ভয়ের মধ্যে রয়েছেন। কারণ বন্দি দশা থেকে মুক্তি এই ৬ নেতার নেতৃত্বে ফিলিস্তিনিদের ঐক্য ও মনোবল বাড়াবে বলে ভয় পাচ্ছে ইসরায়েল। আর সে কারণেই ইসরায়েলি সাম্রাজ্য ধ্বংস হওয়ার ভয়ে এদের মুক্তির তীব্র বিরোধিতা করেছে নেতানিয়াহুর ডানহাত হিসেবে পরিচিত বেন গাভির। আর সেই কারণেই তাদের মুক্তি নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। তবে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, ফিলিস্তিনের জনপ্রিয় এসব নেতাকে মুক্ত করতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাস।